আর একটা জিনিস দেখলাম, এই বাসগুলোতে যদি আপনারা উইন্ডো সিট নিতে চান তাহলে অড নাম্বার যেগুলো আছে 1, 3, 5, 7 এরকম এইগুলোও নিতে বলবেন, তাহলে দেখেন উইন্ডো সিট গুলো পাওয়া যাচ্ছে। আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি চ্যানেলটি। আজকে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা চলে এসেছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন দাঁড়িয়ে আছি, সকাল 8টা বাজে। দার্জিলিং মেলে করে এসেছি, আর দার্জিলিং মেল একদম রাইট টাইমে ছিল। তো এবারে আমরা ঘুরতে যাচ্ছি কালিম্পং। কালিম্পং এর একটা কমপ্লিট ট্যুর তো এই ভিডিওতে পাবেনই। তার সঙ্গে সঙ্গে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি লোকাল ট্রান্সপোর্টে ঘোরাঘুরি করা বেশি পছন্দ করি, কিন্তু পাহাড়ে এলে কি হয়, লোকাল ট্রান্সপোর্টে ঘোরাঘুরি করাটা অতটা সহজ হয় না। সেই জন্য আমি এবারে পাহাড়ে কিভাবে ব্রেক জার্নি করে বা পাহাড়ে সহজে কিভাবে একটা কমপ্লিট ট্যুর করা যায় সেই কমপ্লিট ট্যুরটা আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করছি। দেখুন আপনাদের কেমন লাগে। আর এর আগে অলরেডি আমি দার্জিলিং এ আপনারা পায়ে হেঁটে কিভাবে ঘুরবেন তার একটা সেপারেট ভিডিও করেছি, চাইলে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবারে কালিম্পং ট্যুর শুরু করি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ওয়াটার ভেন্ডিং মেশিন আছে, সেখান থেকে আপনারা যদি 1 লিটার নর্মাল জল নেন তাহলে 8 টাকা নিচ্ছে। আর যদি আপনার কাছে বোতল থাকে সেই বোতলটার এগেনস্টে আপনি যদি আর 1 বোতল জল নেন তাহলে 5 টাকা লাগছে। আর যদি ঠান্ডা জল নেন তাহলে 10 টাকা লাগবে। এই যে এখানে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, অর্ধেক প্যাসেঞ্জার পেয়েছে, সেগুলো তুলে এখনো ওয়েটিং এ রয়েছে, পুরোটা ভরবে তারপরে ছাড়বে। মানে দার্জিলিং গ্যাংটক সব জায়গার জন্য এটা এরকমই ব্যবস্থা। আমরা যখন এবারে লাস্ট টাইম গ্যাংটক গেছিলাম তখন কিন্তু আমরা শেয়ার গাড়িতে গেছিলাম, তখন এরকম প্রবলেমে পড়েছিলাম। তখন আমাদের শেয়ার গাড়িতে পার হেড 700 টাকা করে নিচ্ছে। এই গাড়িতে 10 জন করে নেয়, এখন 2 জন হয়েছে, এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে তারপরে হবে। তো সেই জন্য আপনারা যদি শিলিগুড়িতে চলে যান তাহলে ওখানে বার্গেনিং করার ব্যাপারটা বা গাড়ি পাওয়ার সুবিধাটা অনেক বেশি। আবার ওখানে সিকিম যদি যেতে চান সিকিম ট্যুরিজমের বাসও পাওয়া যায়। এনজেপি স্টেশনের বাইরে থেকে আমরা একটু হেঁটে চলে এগিয়ে এসেছিলাম। এরপরে এখানে এসে একটা শেয়ার গাড়ি পেয়েছি, এরকম গাড়ি পার হেড 30 টাকা করে নিচ্ছে। আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি জাংশনের বাইরে ঠিক আমরা দাঁড়িয়ে আছি, আর বাইরে বেরোলেই হচ্ছে শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড সেটা। এখান থেকে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গার বাস পাওয়া যায়। আর যদি আপনারা এখান থেকে বেরিয়ে যান, একটু সোজা গিয়ে যান, তাহলে হচ্ছে মেন রাস্তা, সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি, কার বুক করে আপনারা যেতে পারবেন। শিলিগুড়ি থেকে কালিম্পং এর দূরত্ব হচ্ছে 67 কিলোমিটার মতো এবং সময় লাগে বাসে 2.5 ঘন্টা। শিলিগুড়ি স্টেশনের বাইরে এরকম অনেক খাবারের দোকান দেখতে পাবেন। সকালবেলা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে কালিম্পং যাওয়ার জন্য গাড়ি বা বাস ধরতে পারেন। ওই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালিম্পং, গ্যাংটক, তারপরে হচ্ছে কার্শিয়ং সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস ওখান থেকে পাওয়া যায়। আমরা ওখান থেকে টিকিট কাটলাম। এই হচ্ছে আমাদের টিকিট, 130 টাকা করে বাসে টিকিট নিল। যে কাউন্টারে লেখা আছে শিলিগুড়ি টু পেডং, আমরা ওই কাউন্টারটা থেকে কাটলাম। কালিম্পং এ যাওয়ার জন্য শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সকাল 6:30 থেকে বেলা 2:30 পর্যন্ত বাস পাবেন। আমরা কালিম্পং যাওয়ার বাসে উঠে পড়েছি। এরকম ছোট ছোট মিনি বাস আছে যেগুলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। সিট নাম্বার দেওয়া আছে, সিট নাম্বারটা কিন্তু যখন আপনি টিকিট কাটবেন সেখানেই দিয়ে দেয়। আপনি যদি উইন্ডো সিট চান তাহলে কিন্তু সেটা বলে দেবেন যে আমাদের উইন্ডো সিট লাগবে। শিলিগুড়ি শহরটি পেরোনোর পরেই আমরা সুন্দর সবুজে ঘেরা রাস্তা দিয়ে কালিম্পং এর দিকে এগিয়ে গেলাম। কিছুটা দূর যাওয়ার পরেই রাস্তার ধারে দেখতে পেলাম তিস্তা নদী এবং করোনেশন ব্রিজ। আর এই রাস্তা ধরেই আপনারা গ্যাংটকের দিকেও যেতে পারবেন। কালিম্পং শহরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই শহরটিতে আপনারা ভারতীয়, নেপালি, তিব্বতী বিভিন্ন সংস্কৃতির মানুষজনকে দেখতে পাবেন এবং কালিম্পং থেকে তুষারাবৃত হিমালয় এবং সুন্দর পাইন বনের উপত্যকাও দেখতে পাবেন। এবারে আমরা প্রবেশ করছি কালিম্পং শহরের ভিতরে। কালিম্পং এর যে পুলিশ স্টেশনটি আছে তার পাশ থেকেই আপনাকে কালিম্পং এর যে বাস স্ট্যান্ড আছে সেখানে পৌঁছাতে হবে। অবশেষে আমরা কালিম্পং চলে এসেছি, কিন্তু আসতে প্রচুর টাইম লাগলো। আমরা এই মিনি বাসে করে এসেছি। আমাদের 10টা বাসটা ছাড়লো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। এখন বাজে 1:30টার সময় পৌঁছালাম। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল বিশাল। তো এখন 1:30টায় আমরা এখানে পৌঁছেছি। এবারে আমরা যে হোটেলটা নিতে সেটা এখান থেকে আরেকটু যেতে হবে, তার জন্য আমরা একটা গাড়ি বুক করবো। এটাই হচ্ছে কালিম্পং এর বাস স্ট্যান্ডটি। এইখানেই আমাদেরকে বাসটা নামিয়ে দিয়েছিল। এইখান থেকেই আপনারা লোকাল সাইট সিন করার জন্য গাড়ি রিজার্ভ করতে পারেন। এখান থেকে আপনারা গ্যাংটক, দার্জিলিং,
লাভা, ঋষভ ইত্যাদি বিভিন্ন জায়গার জন্য গাড়ি পেয়ে যাবে। এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। সব জায়গার সেপারেট ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। এবং কালিম্পং এর বাস স্ট্যান্ড নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, সেইখানে আপনারা এখান থেকে আর কোথায় কোথায় যেতে পারবেন তারও ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।